পরিস্থিতি যখন আমাকে মুখোমুখি করাতো ভালোবাসার মানুষ আর সমাজকে, তখন আমি মনে করতাম, নিজেকে প্রশ্ন করতাম, ভাবতাম যে আসলেই কি ভালোবাসা ভুল, নাকি আমার সিদ্ধান্তটা একদম ঠিক। এর লড়াইয়ে আমি একদিন না একদিন ঠিক জিতবো, আর আমি একদিন জিতেও গিয়েছিলাম। এতদিন তোমরা শুনেছো যে ব্রেকআপ হয়েছে, ছেলে মেয়ে রিলেশনে ছিল, কিংবা কেউ সংসার ভেঙে এসে আবার নতুন করে সংসার সাজিয়েছে, এরকম অনেক গল্প তোমাদেরকে আমি স্টোরিতে শুনিয়েছি। গল্পটা তোমাদেরকে শোনাবো, সেটা হলো সমলিঙ্গের দুই মানুষ কিভাবে সংসার জীবন থেকে তারা একে অপরের সঙ্গে ভালোভাবে থেকে তারা নিজেরা বাবা মা হয়ে উঠলো, সেই গল্প আজকে তোমাদের সাথে তুলে ধরবো। ছোট থেকেই আমার ভীষণই ছেলেদের মতো থাকতে পছন্দ, ছেলে হওয়ার ভীষণ ইচ্ছে ছিল। নিজের মধ্যে আমি ছেলেদের সব রকম আদব কায়দা এবং চলাচল সবকিছু অভ্যাস করতাম ছোট থেকে। আমার বন্ধুরা আমাকে বলতো আমি নাকি টমবয়। আমার ভীষণ হাসি পেত, আর আমি তাদের কথাটা মজার ছলে নিলেও কখনো কখনো ভালো লাগতো, কারণ আমি চাইতাম আমাকেও আর বাকি 5টা পুরুষ মানুষের মধ্যে সমাজে মেনে নিক সবাই। কিন্তু ওই যে কথাই আছে না, ভগবান তোমাকে যেমনটি বানিয়েছে তোমাকে সমাজ ঠিক তেমনটি চোখেই দেখবে। আমার বন্ধু বান্ধব, স্কুল কলেজ সবকিছু শেষ হয়ে যায়। আমি আস্তে আস্তে একটি মেয়েকে পছন্দ করতে শুরু করি। আমি মেয়ে হওয়ার সত্ত্বেও আমার বান্ধবীরা আমাকে মেয়ে বলে মনে করতো না। কারণটা হলো আমি একটু ছেলে ছেলে টাইপের থাকতে পছন্দ করি। আমার আগাগোড়ায় ছেলেদের ড্রেস, ছেলেদের চাল চলন চলাফেরা সবকিছু আমার ভীষণই মন কাড়ে। আমার বারবার রাতে মনে হতো আমি যদি ওদের মতো পুরোপুরি হয়ে যেতে পারতাম, যদি সমাজের চোখে আমি একজন সত্যিকারের পুরুষ মানুষ হয়ে দেখাতে পারতাম। আমার ইউনিভার্সিটির পাশেই একটি গার্লস হোস্টেল ছিল। সেখানে একটি মেয়েকে আমি ভীষণ পছন্দ করি। মজার ছলে একদিন ফুচকা খেতে গিয়েছিলাম বন্ধুদের সাথে। হঠাৎই সে ফেসবুক স্ক্রল করছিল। আমি উঁকি মেরে দেখি তার ফেসবুক আইডির নাম। বাড়িতে আসি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সে প্রথম প্রথম আমাকে ইগনোর করতো, কারণ আমি একজন মেয়ে হয়ে যে তাকে এরকম ধরনের কথাবার্তা বলবো সে কখনো কল্পনা করতে পারেনি। আমি স্টার্টিং এ তাকে বলেছিলাম তোমাকে আমার ভীষণ পছন্দ। সে প্রথমে অবাক হয়ে গিয়েছিল যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে পছন্দ করি, এটা আবার কেমন ধরনের কথা। সেও ছিল আমারই মতো, মানে আমার মতো বলা ভুল কথা, সেও আমার মতো মেয়ে পছন্দই করতো। আমাদের চলতি ভাষায় যেটাকে বলে যে আমরা নাকি লেসবিয়ান। আমি এটাকে কখনো পাত্তা দিইনি। আস্তে আস্তে সেই মানুষটার সাথে আমি কথা বলতে শুরু করি। সেও বুঝতে পারে আমি তারই ক্যাটাগরির মানুষ। তাই সেও আস্তে আস্তে আমার প্রতি ইনভলভ হয়ে যায়। এইভাবে ফেসবুকে কথা চলতে চলতে আমাদের ফেসবুক থেকে আলাপ হয় হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টা, সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সাইডে আমরা দুজন দুজনের সাথে লিঙ্কে থাকি এবং আমাদের ফোনে কথা হয়। আমরা একে অপরের সাথে ভালোভাবে রিলেশনটা গাঢ় করে তুলি। এরপর আসে আমাদের জীবনে ঘোরতর মুহূর্ত, যেটা কিনা আমরা কখনো ভাবিনি এত তাড়াতাড়ি আমরা সমাধান করে নিতে পারবো। আমার বাড়িতে আমরা 9 বোন, কাকা জ্যাঠা মিলিয়ে আমরা 9 বোন। আর ওর বাড়িতে ছিল ও আর ওর ভাই, কিন্তু তারপরেও ওর পছন্দ ছিল একজন মেয়ে। এরা সমাজ কখনো মানবে না, তাই আমাদের কথার মেইন টপিক থাকতো আমরা একসাথে কিভাবে থাকবো। দেখতে দেখতে 8টা বছর কেটে গেল। আশেপাশের মানুষজন জানতে শুরু করলো আমি আসলে একটি মেয়েকে পছন্দ করি, মানে যে স্ত্রী হবে সে একজন মেয়ে। এটা নিয়ে আশেপাশের মানুষ হাসাহাসি করার সত্ত্বেও আমি কখনো এটাকে নিয়ে পাত্তা দিইনি, কারণ আমি মনে করেছিলাম আমার পরিবারকে আমি যে কোনো প্রকারে মানিয়ে নেব। দরকার পড়ে আমি আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে বাইরে কোথাও থাকবো, কিন্তু তাও আমি ওকেই বিয়ে করবো। কেউ সেই মতো আমার সাথ দেয়। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা যখন 9 বছরে পড়লো, তখন আমাদের ফ্যামিলিতে প্রচন্ড প্রবলেম হয়। কারণ পরিবার মেনে নিলেও আশেপাশের মানুষজন তাদেরকে এমন কান ভাঙানি দিত যে তারা কখনো কখনো আমাদের দুজনকে আলাদা করার জন্য অনেক খারাপ পর্যায়ে চলে যেত। মারধর থেকে শুরু করে মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নিত। ডিসেম্বরের 26 তারিখ আমরা বিয়ে করি। আমরা বিয়ে করি, এটা সমাজের চোখে একটু হাস্যকর লাগে, কারণ আমি চাইনি আমার মানুষটাকে সমাজের ভয়ে হাত ছেড়ে পালিয়ে যেতে। সেও শক্ত করে আমার হাতটি ধরেছিল। আমরা দীর্ঘ 9 মাস একসাথে থাকার পর আমাদের পরিবার যখন দেখলো আসলেই আমরা ভালো আছি, আস্তে আস্তে আমাদেরকে মেনে নিল। আমরা বাড়ির সাথে যোগাযোগ রেখেছি ঠিক কথা, কিন্তু আমরা বাড়ির আশেপাশের মানুষজনগুলোর সাথে খুব একটা সম্পর্ক রাখি না। কারণ তারা আমাদেরকে দেখলে ভাবে আমরা হয়তো আকাশ থেকে নেমে আসা কোনো এলিয়ানের মতো হয়তো দেখতে। কিন্তু কি করে বোঝাই দিদি যে আমাদের ফিলিংসটা আসলে আর বাকি 5টা মানুষের মতো, তবে একটু অন্যরকম। মা বাবা এবং তার পরিবারের সবাই আমাকে জামাই হিসাবে মেনে নিয়েছে এবং আমি এখন পুরোপুরি একজন পুরুষ। সমাজের চোখে আমাকে মেয়ের মতো দেখতে লাগলেও আমার ভালোবাসার মানুষটির চোখে এবং আমার পরিবারের চোখে আমি একজন পুরুষ মানুষ হয়েই তাদের সামনে থাকি। আমরা একটি বাচ্চাকে অ্যাডপ্ট নেওয়ার কথা ভেবেছি, আর এই কথাটা শোনার পরে হয়তো অনেকেই হাসাহাসি করবে, কিন্তু আমি মনে করি শুধু শারীরিক সম্পর্ক এবং শরীরের টানটা আসল না, দুটো মানুষের ভালোবাসাই হলো আসল। আমি তাকে বুঝিয়েছি তুমি যদি কখনো মাও না হতে পারো তাহলে আমি তোমার জন্য অনাথ আশ্রম থেকে বাচ্চা এনে দেবো, দরকার পড়ে তাও আমি তোমার মুখে মা ডাক শোনাবো তাকে। সে আমার কথাটা শুনে মনে অনেকটা আশ্বস্ত পায় এবং আমরা এটা নিয়ে ফ্যামিলিতে ডিসকাস করি, আর তারাও আমাদের কথাতে সম্মতি জানায়। গল্পটা তোমার কেমন লাগবে? তবে আমি এবং আমার ভালোবাসার মানুষ আর আমার পরিবার আজকে অনেকটাই ভালো আছি। যদি আমি সেদিন সমাজের ভয়ে আমার ভালোবাসার মানুষটির হাত ছেড়ে দিতাম, তাহলে হয়তো আমার ভালোবাসাটা পূর্ণতা পেত না। আমি তাকে সমস্ত রকম দিক দিয়ে আগলে রাখার চেষ্টা করি। সমাজের অনেক মানুষের খারাপ কথা, অনেক তানা আমাকে শুনতে হয়, কিন্তু তারপরেও আমরা একে অপরের সঙ্গে হাতে হাত ধরে শক্ত করে আছি। আশা করি গল্পটা দিদি তোমার ভালো লাগবে, তুমি তোমার মতো করে শুনিও। প্রথমবার আমার ফেসবুকে এরকম টাইপের গল্প আমি শোনাচ্ছি, এরকম টাইপের গল্প ফার্স্ট টাইম তোমাদেরকে শোনালাম। আর গল্পটা একটু ইন্টারেস্টিং ছিল। ছোটর উপর থেকে আমাকে খুব সুন্দর করে গুছিয়ে পাঠিয়েছে। একটা কথা বলবো, হ্যাঁ, শরীরের স্পর্শ বা শরীরের টানটা আসল না, মনের টানটা, মনের ভালোবাসাটাই আসল। আর সমকামী বলেই যে ভালোবাসা যাবে না বা সেম জেন্ডার বলে ভালোবাসা যাবে না, এটা আমাদের সমাজ এখনো মেনে নেয় না।
বাট মেনে নেওয়া উচিত, যেহেতু আইন এটাকে সম্মতি জানিয়েছে, তাহলে আমার মনে হয় আমাদের সমাজেরও চিন্তাধারা পরিবর্তন করা উচিত। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো।